এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ভুজনাবাড়ি। আর আমাদের অবস্থা দেখো, এই যে এই একটা ব্যাগ আছে, এখনও 3টে ব্যাগ আছে, ঠিক আছে। আর এখন বৃষ্টি হচ্ছে, মামা ফোন করেছিল যে 10টার মধ্যে পৌঁছাবে। আর এখন বাজছে প্রায় 10টা হবে, ধরে নাও 9:45 বাজছে। তো বুঝতে পারছো কী অবস্থা। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে। কিছু উপেক্ষা করে চললাম মামার বাড়ি, কারণ মামা অনেকবারই ফোন করেছে। আর আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে, দেখো এখানেও টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, কিন্তু আমার মামার বাড়ির ওদিকে একটুও বৃষ্টি হয়নি, তাই কেউ বিশ্বাসই করতে চাইছিল না যে বৃষ্টি হচ্ছিল। মামার বাড়ি চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের ফেভারিট ঘর। এখন খাচ্ছিলাম, এই যে কিছুক্ষণ বসেই মামা বললো চল খেয়ে আসি। তো আমরা খেতে গিয়েছিলাম, আর মা এখানে গিফটটা দিচ্ছিল। আমি এবং আমার মা যে গিফটটা নিয়ে গেছিলাম দুজনের দুটো। তো তারপরে মায়েরা মিষ্টি জল খেয়ে নাচানাচি করছিলো, আর আমি চুপচাপ বসেই ছিলাম। আমার ভালো লাগছিল না, সত্যি কথা বলতে। আমার আর এখন এই নাচানাচি এটা ওটা আর এতটা ভালো লাগে না, কেন জানি না, বলতে পারবো না। তো ওখানে একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা হচ্ছিলো। তো তারপরেই আমরা বাবুটাকে চান করাতে চলে আসি। আর এখানে দেখো পুরো উড়াধুরা নাচ হচ্ছে। মানে আমাদের পরিবারের সবাই একসাথে হলে এরকমই খুব আনন্দ হয়। আর যারা আসে না তারা তো মানে খুব মিস করে। তো এই যে আমাদের সেই ছোট্ট বাবু অনুরাগ, যার অন্নপ্রাশন, আর এই যে তার মা, তার পুচকুর ব্যানার তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মিষ্টি দিদা তার। সত্যি বলতে এত কিউট আর এত শান্ত বাবু আমি কোনো দিন দেখিনি। এত শান্ত, দেখো বলতে বলতে ঘুমিয়ে গেছে। আর এখানে দেখো সব কিছু আয়োজন করা হয়ে গেছে। এখানে মামাই ভয়ে ঘাবড়ে গেছে যে এত লোক, এত ক্যামেরা, মানে সবাই সবার হাতে স্মার্টফোন, সবাই ক্যামেরা বার করে নিয়েছে। অ্যান্ড ওকে একদিক থেকে বলছে, ও একদিক থেকে বলছে, মামা নিজেই ঘাবড়ে গেছে। তো কী করবে খুঁজে পায়নি। আর বাবু দেখো একদম চুপচাপ, একদম কুচুমুচুর মতো একদম বসে আছে। মানে খুব ভালো, মানে ওকে আমার তো একবার দেখলেই চটকাতে ইচ্ছে করে। দেখো এখানে ভাত খাওয়ানো হয়ে গেল। আর দেখো এখানে সবাই দেখছো, বলছি ক্যামেরা নিয়ে সব বসে আছে। তো তারপরে আমাদের মামার বাড়িতে একটা নিয়ম আছে যে বিকেলবেলায় গ্রাম ঘোরাতে নিয়ে যায়, যেহেতু ব্যান্ড পার্টি করা হয়েছিল। এখানে সবাই নাচতে নাচতে গ্রাম ঘোরাতে নিয়ে যাচ্ছিলো। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমি একটা জামা পরেছিলাম একটা টাইমে, আবার যখন চান করাতে নিয়ে গেছিলো তখন একটা কাপড় পরেছিলাম, এখন একটা কাপড়। মানে বিয়ে বাড়িতে গেলেও সেম, অন্নপ্রাশন বাড়িতে গেলেও সেম, গাদা গাদা কাপড় নিয়ে যেতে হবে, সুন্দর করে সাজতে হবে, ঘুরে বেড়াতে হবে। মানে ওখানে ওটা নিয়ম, কেউ কিচ্ছু বারণ করবে না, তুমি কী করছো না করছো, একদম ভালোভাবে থাকবে, কেউ কিচ্ছু বলবে না। আর এখানে দেখো আমাদের বাবুকে চুপচাপ শুইয়ে দিল, চুপচাপ শুয়ে পড়েছে, কোনো কান্নাও নেই, কিচ্ছু নেই। আমি এত শান্ত বাবু মানে জীবনে দেখিনি, জীবনে দেখিনি। এত কিউট, সবার কোলে যায়, সবার কাছে আসে, অ্যান্ড একটুও কাঁদে না। শুধু ওকে খিদে পেলে শুধু খাইয়ে দাও, অ্যান্ড তারপরে ও যাকে তাই, ওকে নিয়ে তুমি মাটিতে ফেলে রাখো কি কোথায় ফেলে রাখো, ওর কোনো যায় আসে না, চুপচাপ পড়ে থাকবে। এত সুন্দর বাচ্চাই ভালো, মাকে কম জ্বালায়। আর সত্যি করে মা একা, তাই মাকে কমও জ্বালায়। তো রাখির খুব ভালো হয়, তো ওর মায়ের নাম রাখি। গোটা পাড়া ঘোরানো হয়ে যায়। আর এটা হচ্ছে বাড়ির মনসাতলা। তো এখানেও ওর মাসি, নিজের মাসি, আই থিঙ্ক, আমি ভুলে গেছি। তো নিজের মাসিও এখানে শুইয়ে দেয়। তো এখানেও বাবুটা একদম চুপচাপ শুয়ে থাকে। আর এখানে হচ্ছে সেই পুচকে চোরগুলো, যারা শুধু পয়সা নিয়ে পালাচ্ছে। আর এটা তোমরা ভালো করে সুন্দর করে শোনো, এটা আমি পুরোটাই দিয়েছি, কাটিনি, কারণ এখানে অনেক সুন্দর মানে কিউট একটা জিনিস আছে যে দেখাশোনা এসছে মাসির। মানে বিয়ে হয়ে গেছে তবুও এখানে মানে জামাইবাবু দিদিরা মিলে একটু মজা করেছে। তো তোমরা শোনো, ভালো লাগবে তোমাদের। একটা কথা বলি, যে আমার মশাই আছে সে কিন্তু খুব সুন্দর ক্রিকেট খেলে। তো তাই জন্যই মাসি বলছে যে আমার বিরাট কোহলির মতো বর চাই।
নদীর ধারে ফেলে দিয়ে আসবো, সেই থেকে লেগেছে সকাল থেকে। এখানে শুটিং চলছে, শুটিং। আমার পক্ষে কেউ নাই, আমার একটা বৌদি আছে, ভালো আছো? ভালো আছি। হ্যাঁ, ব্লগ ভিডিও এদিকে মামাকে নে। হাই গাইস। তো তোমরা ভাবছো যে এখন কি হচ্ছে, এখন একটা ছোট্টখাটো পার্টি হচ্ছে, তাই আমরা আবার নতুন শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে ছেলের বাবা। দেখো আমি ভিডিও করি সবাই জানে, অনেকে হিংসা করে, অনেকে পাত্তা দেয় না, অনেকে অনেক কিছুই বলে, অনেকে অনেক কিছুই করে, অনেকে আমার মুখের ওপর বলে দেয় তোর দ্বারাই হবে না। আর এটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি, তো আমার এটা গায়েও লাগে না। এটা হচ্ছে তারপর দিন সকালে আমরা মুড়ি খাই, এই যে সব বসে মুড়ি খাওয়া হচ্ছে। তো তারপরেই আমরা ডাইরেক্ট চলে আসি দুপুরবেলায়, তার মাঝখানে এমন কিছু হয়নি দেখানোর মতো, তার জন্য। তো দেখো এখানে সবাই আমরা দুপুরে খেতে বসে গেছি। আর এই যে আমি ক্যামেরা চালাবো আর আমার মামা আসবে না, এটা কখনো হয় আমাকে বিরক্ত করতে। সারাদিন আমার ফোনটাকে নিয়ে রেখে দিয়েছিল, তো আমাকে দেয়নি, নতুন ফোন বলে আমি হাতেই পাইনি, আমি ভালো করে ছবি তুলতে পারিনি। তো তারপরে খাওয়া দাওয়ার পর অনেকেই বিদায় নিয়ে নিচ্ছিল, আমরাও বিদায় নিতাম, বাট আমরা বৃষ্টির কারণে থেমে গিয়েছিলাম। তো এখানে দেখো ছেলেদের নাচ হচ্ছিলো, রাতে ছেলেদেরও হয়েছে আমাদেরও হয়েছে, বাট এখানে শেষ বিদায়টা ছেলেরাই করছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও।